তো নমস্কার বন্ধুগণ। সেদিন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো এখন বলছি না, সারপ্রাইজ রাখছি। তারপরে হঠাৎ দেখতে পাচ্ছি আমি হেলমেট পরে নিয়েছি, কারণ সামনেই পুলিশ ধরছিল। আর সেফটি ফার্স্ট, তো সেফ ড্রাইভ সেফ লাইফ, সবাই হেলমেট পরেই চালিও। এই তো দেখতে দেখতে স্কুলের সামনে চলে আসলাম। স্কুলটা যখন ক্রস করছিলাম তখন কত পুরোনো দিনের মেমোরিজ, ক্লাসরুম, স্যারদের সঙ্গে আড্ডা, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব কিছু মনে পড়ে যাচ্ছিলো। দেন চলে আসলাম এই যে অনেক ফেমাস একটা ব্রিজ, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। আই থিঙ্ক তোমরা সবাই চেনো। তো চলে আসলাম সেই গৌরাঙ্গ সেতুটা, যখন ক্রস করছিলাম তখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম মায়াপুর স্কনটা, কিন্তু আমি দেখাতে পারছিলাম না, যেহেতু ক্যামেরা করার ওরমভাবে অভ্যাস নেই। তো আমি প্রচুরভাবে চেষ্টা করেছি দেখানোর, তো পারিনি। তো আবার নেক্সট কোনো দিন দেখাবো অবশ্যই। এইভাবে আমি গৌরাঙ্গ সেতুটা ক্রস করছিলাম, আর দেখতেই পাচ্ছ চলে এসেছি। এই গাছটা দেখে নবদ্বীপবাসীরা তো বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, পোড়ামা মন্দিরে চলে এসেছি। আর ওখান থেকে ফুল মিষ্টি যা যা নেয়ার সব নিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। তারপরে 2-3 জনা ছিল, তো একটু ওয়েট করছিলাম পুজো দেবো বলে। এবার ক্লোজলি আমি তোমাদের পোড়ামা মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম। অনেক পুরনো মন্দির, এই মন্দিরের প্রচুর ইতিহাস আছে। আর শোনা যায় নাকি এখানে যে যা চাই তাই পাই। আই থিঙ্ক আমিও পাবো। তো আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছিলাম। এর প্রচুর মাহাত্ম্য আছে, যদিও আমার সেটা খুব একটা ভালোভাবে জানি না। তো এটাই। শুভঙ্কর সরকার, মধুসূদন গুপ্ত। দেন আমি নামগোত্র বলে নিয়েছিলাম। এবার ঠাকুর পুজোটা স্টার্ট করে। তো এখানে অ্যাকচুয়ালি ওরমভাবে অঞ্জলি দেওয়া হয় না, তো ডালা দিয়ে এরকমভাবেই পুজো দেওয়া হয়, যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আমাকে সিঁদুরে ফোঁটা লাগিয়ে দেয়। দেন তারপরে আমি ওখানে মোমবাতি, ধূপকাঠি, যেগুলো জ্বালানোর জায়গা আছে ওখানে গিয়ে জ্বালাচ্ছিলাম। তারপরে আমি প্রসাদটা নিয়ে বেরিয়ে আসি। পাশে একটা গঙ্গার ঘাট ছিল, ওখানে গেছিলাম একটু রিফ্রেশের জন্য। অ্যাকচুয়ালি ওই দিন আমি একা একাই গেছিলাম, তো মি টাইম কাটানোরও দরকার। তো বেশ রিফ্রেশিং লাগছিল। আর বেশ ওই দিন হাওয়াও দিচ্ছিলো এই জায়গাটায়। আর এই যে আমি একটু দেখে নিচ্ছিলাম নিজেকে কেমন লাগে। তো আমার মনে হয় সবাই একটু রিফ্রেশিংয়ের জন্য মি টাইম কাটানো উচিত। বেশ গঙ্গার ঘাটের ওই পারটাই নবদ্বীপ স্কনটা। তো আমি আবার একটু গঙ্গার জলটা টাচ করছিলাম। দেন এই করতে করতে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তার আগেই তোমাদের দেখাচ্ছি এই যে এই গেটটা দিয়ে নবদ্বীপ মহাশ্মশানে যাওয়া যায়। আই থিঙ্ক তোমরা নবদ্বীপ মহাশ্মশানের কথা অনেকেই জানো। তো স্টে টিউন গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।